হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। অনেকদিন পর একটি শাপলা ফুল ড্রয়িং করলাম, একটি না অনেকগুলোই, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটির প্রথমে বলে দিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। তো আমি আজকে একটি না অনেকগুলোই শাপলা ফুল ড্রয়িং করেছি। তো শাপলা ফুলগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে, তাই আমি আর্ট করেছি আপনাদের জন্য। এই সবগুলো শাপলা ফুল এক এক জায়গা থেকে এক এক রকম ছবি দেখে আমি আর্ট করেছি। তো শাপলা ফুলগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। আমি শাপলা ফুলগুলোর চারপাশে আগে যে নদীর যে রঙটা ওইটা করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দুইটা কালার মিক্স করে দিয়েছি। যারা যারা নতুনভাবে করবেন প্রথমবারের মতো, তারা কী করবেন, নীল কালারটা আর সাদা কালারটা মিক্স করবেন, মিক্স করে তারপরে করবেন, তাহলে কিন্তু নদীর কালারটা সুন্দর লাগবে আর ভালো লাগবে। আর না হলে বেশি গাঢ় হয়ে যাবে, যদি খালি আপনারা নীল কালারটা করতে চান। বেশি গাঢ় হলে কিন্তু ভালো লাগবে না, তাই হালকাভাবেই দিবেন। তারপরে আমি যেটা করতেছি দেখতেই পাচ্ছেন, শাপলা ফুলের রঙ। তো শাপলা ফুলের রঙটা আমার কাছে, আমি চেয়েছিলাম গোলাপি কালার করব, তো গোলাপি না দিয়ে আমি একটু কী করলাম, লাল আর হোয়াইট কালারটা, সাদা কালারটা মিক্স করে দিয়েছি। মিক্স করে কালারটা করেছি। তারপরে আমি যেটা করেছি, গোলাপি কালারে কিন্তু শাপলা থাকে, তো গোলাপি কালার শাপলা আর্ট করে ফেলেছি খুবই আলাদাভাবে। কয়েক রকম কালার দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আর শাপলার পাতাগুলো আমি একদম হালকাভাবে করেছি, বেশি গাঢ় করিনি, হালকাভাবে, হালকা কালারে। তারপরে আমি শাপলার পাতাগুলো সবগুলো কমপ্লিট করছি, যেহেতু অনেকগুলো পাতা দেখতেই পাচ্ছেন। তো আমি সবগুলো পাতার মধ্যে কালার করতেছি। আর এগুলো জল রঙ, তাই যেটা ধরি ওইটা দিয়েই করে ফেলি পুরোটাতে, কারণ এক একটা নিলে বেশি ছড়াছড়ি হয়, সুন্দর কম হয়, তাই আমি এক একটা কালার এক একভাবে করেছি। আর চারপাশের যে বর্ডারটা, ওইটার মধ্যে আমি সাদা করে দিয়েছি, যাতে কালারটা একটু ফুটে ওঠে বেশি। আর সাদাটা দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগে, তাই আমি সাদা কালারটা করে দিয়েছি। তো এখন হয়েই গেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি। ফুটানোর জন্য কিন্তু অনেক কালারই করতে হয়, তো একটা কালার দুইটা কালারে কিন্তু হবে না। যদি আপনি ভালো মানের ভিডিও করতে চান, সুন্দর করে ফুটায় উঠাতে চান আপনার ফুলগুলোকে, তাহলে আপনার অবশ্যই কালো করতে হবে, যত কালারই করেন। তো আমি একটা সাদা শাপলা ফুল করেছি, সাদা কালার শাপলা ফুল। তো সাদাটাকে আমি কালো করে দিয়েছি চারপাশে, যাতে ফুলটি ফুটানো যায়। আর যতগুলোই আর্ট করেছি সবগুলোর পাশে আমি কালো করে দিলাম, যাতে আমার ভিডিওটা সুন্দর হয় আর ফুলগুলো অনেক ফুটে ওঠে, তাই। তো দেখতেই পারছেন এখন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে ফুলগুলো, খুব সুন্দর উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। সবারই দেখলে মায়া লাগবে আর ভালো লাগবে, মায়া লাগার মতো একটা ভিডিও, মন চাইবে যে আমিও করি। তো যারা যারা করতে চান এরকম, আমার সাথে কথা বলতে পারেন। আমার ফেসবুক আইডির নাম সাবিনা আক্তার ঝুমুর। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ছবিগুলো লাগলে নিতেও পারেন। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট